দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, 1.5 মাস। 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। অপরাধ কি? অপরাধ হইল আমি ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম 2013 সালে, এটি হল আমার অপরাধ। তো জিজ্ঞাসাবাদ করতে রাত্র দিন 24 ঘন্টা, একদিনও সারা রাত্র লাগছে তারাবির নামাজ পড়তে। 2 রাকাত 4 রাকাত পড়ছি, পুলিশে এসে খারাপ, চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে 1-1.5 পৃষ্ঠা পড়ার পরে আবার ডাকতেন। এইভাবে রমজান মাসটা পুরা ঢাকা খাইছে। যার সামনে যাইতাম সে সর্বপ্রথম গালিটা দিত, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এরকম বড় বড় আকাবের উলামা ইকরামের নাম ধরে ধরে গালি দিত, পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় ধরে গেলাম, 71 দেশ স্বাধীন হয়েছে। আজকে 54 বৎসরের ভিতরে একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনোদিন স্লোগান দিয়েছে? একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বক্তৃতা দিয়েছে? যদি আমার সামনে কাউকে দেখাইতে পারেন, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একজন আলেম পাকিস্তানের দালালি করে নাই, কোনোদিন পাকিস্তানে পাড়া দেয় নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, পশ্চিমা দুনিয়া পুরোটা সফর করেছি, পাকিস্তানে একদিনের জন্য চাই নাই। পাকিস্তানের কোনো ভিসা, কোনো শিল আমাদের পাসপোর্টে নাই। আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হলাম সত্যিকারের দেশপ্রেমিক। আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তোমাদের দ্বারা হুমকির সম্মুখে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, সচিবালয়ে আগুন তোমরা দিয়েছ। আমার একজন আইনজীবীকে দিবালোকে নৃশংসভাবে সবাই করে হত্যা তোমরাই করেছ। বেশি বাড়াবাড়ি করবা না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের সামনে, পরিষ্কার আমাদের কথাবার্তা। বাংলাদেশে আমার দেশের কোন বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে চড়ে বিস্মার করে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন। ইউটিউবারদেরকে বলছি, আপনারা ভালো করে রেকর্ড করবেন। এই দেশের কোন নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া, মাল সম্পদ লুণ্ঠন করা, বাড়িঘর ভেঙে দেওয়া, আমরা এটাকে সমর্থন করি না। ইসলাম এটাকে সমর্থন করে না। সর্বপ্রথম আহ্বান জানাবো, যুবকেরা, ছাত্র জনতা যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে যাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা যেই কাজগুলি করছো, তোমরা এই কাজগুলির থেকে নিবৃত্ত হও। দাবি জানাও সরকারের কাছে, তাদের মাল সম্পদ তুরন্ত করা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় তার প্রতিশোধ নেওয়া হবে। আমার বাংলাদেশে দেখছি যে কয়েকদিন আগে গেলাম, গত পরশু দিনে কোন দিন গেলাম, আমাদের মিরপুরে স্টেডিয়াম মার্কেট আমার একটু দরকার ছিল। যাই দেখি মার্কেটের চতুর্দিক বন্ধ। তো একজনকে জিজ্ঞেস করলাম, বাবা কি ব্যাপার, গেট টেট সব বন্ধ, যে বেলা বাজে 4টা, কবি জানেন না? আমি বলে, কি জানবো আমি, এর ভিতরে খেলা হইতেছে, এই জন্য আশেপাশের মার্কেট যা আছে সব বন্ধ। আপনারা ঘুমা গেছেন? ভিতরে খেলা হইতেছে, এই জন্য আশেপাশের মার্কেট যদি বন্ধ হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের বৈঠক বসেছে, বিশ্ব যা আছে সব কিছু বন্ধ। আল্লাহ পাক সূর্যকে বলছেন 1 চুল পরিমাণ সামনের দিকে বাড়া যাবে না, চন্দ্রকে বলছেন বাড়া যাবে না, রাত্রকে বলছেন বাড়া যাবে না, পৃথিবীর সমস্ত চলমান বস্তুকে আল্লাহ বলছেন স্টপ। যেটা যেখানে আসা দাঁড়ায় থাকো, আমার হাবিবের সফর শেষ, তারপরে চলবা। যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে মক্কা শরীফে বিছনা থেকে উঠতে গেছিলাম, আয়েশা দেখি বিছানা গরম হয়ে রয়েছে। এত জোরে সুবহানাল্লাহ, আস্তে আস্তে। রাসূল বলেন, আয়েশা দেখি বিছানা গরম হয়ে রয়েছে। সফরটা কত লম্বা হয়েছে আপনারা কিছু বুঝতেছে? এই জন্য অনেক বই পুস্তকের মধ্যে লেখছে অনেকে 27 বছর, 27 বছর পরিমাণ। এটা আমি বলতে চাই না 27 বছর পরিমাণ হোক আর 47 বছর পরিমাণ হোক, আল্লাহ পাক সব কিছুকে স্টপ করে দিয়েছে। কোনো কিছু আর চলবে না। আল্লাহর হাবিবের বৈঠক দুইজনে।
এবার দুইজন বৈঠক বসছে, একজনই তো আরেকজনকে প্রশ্ন করে, বলতে ওখান থেকে ঘোষক নেই তো আসে, কেউ ঘোষণা করে নেই, কেউ নেই। আল্লাহর হাবিব আল্লাহ পাক যখন আল্লাহ পাকের হাবিবকে দেখে নিছেন, সেই জায়গার মধ্যে যখন গেছে, তখন আল্লাহর হাবিবের অবস্থাটা কী ছিল? আবু বকর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পেয়ারা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত সহযোগিতা করেছেন। কোনোদিন আল্লাহর হাবিব বাসায় আইসা দরজার মধ্যে ডাক দিতে হয়নি, দরজায় দাঁড়াইবার সাথে সাথে দরজাটা খুলে দিত। হযরতে খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার ভিতরে খাবার পৌঁছায় দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সবচাইতে বেশি সান্ত্বনার ভূমিকা পালন করেছেন হযরতে খাদিজাতুল কুবরা। ইসলাম প্রচারে সর্বপ্রথম যার মাল ব্যয় হয়েছে, যার মেধা কাজে লাগছে, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন একই বৎসরে। আল্লাহর নবীর চাচা আবু তালেব রাসূলকে লালন পালন করেছেন, স্নেহ করেছেন, মায়া মমতা দিয়েছেন, হুজুরকে নাস্তা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, গোসল করেছেন, কত কোলে নিছেন আর কত আঙ্গুল ধরে হাঁটাইছেন। সেই চাচাও বেঈমান হয়ে মারা গেছে। ঈমান করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত। এই চিন্তিত অবস্থায় রাসূল গেছিলেন তাইফে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের লোকেরা দাওয়াত তো কবুল করে নাই, রাসূলের গায়ে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তিনটা জিনিস যখন সামনে আসছে, রাসূল বেহুশ হইয়া একটা পাহাড়ের নিচে বসছিলেন, সেখানে বৈশা হুশ হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহ পাক তখন জবাব দেন নাই। সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের আরশে নিয়ে আল্লাহর সান্নিধ্যে বসায় আল্লাহ বলছেন, হাবিব আপনাকে ছাড়ি নেই। আপনাকে ছাড়ি নাই, হাবিব আপনাকে ছাড়ি নাই। এখন আপনি যে আমার দরবার আইছেন, কি লই আইছেন? বিয়ে বাইরে থেকে গেলে বিয়ে হাতটা দিয়ে খালি দেখা যায়, খালি হাতে আইছেন নাকি? বুঝলেন নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হাবিব আমার দরবারে যাইছেন, কি লইছেন? আল্লাহর হাবিব তিনটা জিনিস লইছি। কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক ইবাদত, আমার জবানের ইবাদত, আমার মালের ইবাদত সব আপনার জন্য। তিন জিনিস যখন আল্লাহ পাকের হাবিব, সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, তিন জিনিস যখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে পেশ করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনার তিন জিনিস আমি গ্রহণ করলাম, আমি আপনাকে তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে তিনটা জিনিস দিয়েছেন, আমি আপনাকে তিনটা জিনিস দিলাম। শান্তি আপনার জন্যে, রহমত আপনার জন্যে, বরকত আপনার জন্য। শুনেন শুনেন, ভালো করে শুনেন এরপরের ঘটনাটা। যেই মাত্র আল্লাহ পাক বলছেন শান্তি আপনার জন্যে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী শান্তি আপনার জন্যে, রহমত আপনার জন্যে, বরকত আপনার জন্যে। তিন জিনিস যখন আল্লাহ পাক দিচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, আল্লাহ তিন জিনিস আপনি আমাকে দিয়ে দিলেন, আমার উম্মত। আস্তে 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 আমার উম্মত কোথায় বসে, কোথায়?